সোনা যেরকম সর্বোচ্চ উজ্জ্বল থাকে, বাংলাদেশে পৃথিবীর মানচিত্রে সর্বোচ্চ একটা উজ্জ্বল দেশ হিসেবে আমরা দেখতে চাই। বাংলাদেশকে আমরা একটি দুর্নীতিমুক্ত সুশৃঙ্খল একটি দেশ হিসেবে চাই, যেখানে শিক্ষার্থীরা নিজের জন্য নিজের তাগিদে দেশের জন্য কাজ করবে। বাংলাদেশের এডুকেশন সিস্টেম থেকে শুরু করে হেলথ সিস্টেম, তারপরে জব ফ্যাসিলিটিস সব কিছু হবে টপ নচ। সবাই হলো দেশে আসবে, আমাদের দেশ নিয়ে আমরা গর্ববোধ করতে পারবো এবং বাইরে যারা আছে সবাই গর্ববোধ করে বলবে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা গ্রাফিতি করেছি, বিভিন্ন অনেক জায়গায় অনেক শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করছে, অনেকে ট্রাফিকে কাজ করছে। আমাদের আলটিমেটলি এটাই চাওয়া যে আমাদের শহরকে একটি সুন্দর সুশৃঙ্খল শহর গড়ে তোলা, সর্বোপরি আমাদের দেশকে সুশৃঙ্খল সর্বোপরি গড়ে তোলা। বাংলাদেশকে আমরা একটি দুর্নীতিমুক্ত সুশৃঙ্খল একটি দেশ হিসেবে চাই, যেখানে শিক্ষার্থীরা নিজের জন্য নিজের তাগিদে দেশের জন্য কাজ করবে এবং এমনটাই কিন্তু বিগত কয়েকদিনে দেখা যাচ্ছে। এখন শহরে অনেক সন্ত্রাস কর্মকাণ্ড বেড়ে গেছে, লুটপাট এগুলো বেড়ে গেছে। তো এখানে আমরা যেটা লিখছি মূলত স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো। তো স্বাধীনতার পাশাপাশি সংস্কারটাও দরকার রয়েছে। তো সেই জন্য আমাদের সচেতনতা বাড়ানোর জন্য সব গ্রাফিতি করা। এই যে নতুন একটা ইতিহাস রচিত হলো, সেটাকে যে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি, সেটা আসলে করতে পেরে আমরা ধন্য। আমরা এটাতে অংশগ্রহণ করতে পেরে নিজেদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করছে। আমরা যেহেতু নিজে মাঠে থেকে কাজ করেছি, এই আন্দোলনের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিলাম, তো এটা আমাদের জন্য এই স্বাধীনতাটা একটা বড় পাওনা। আর আমাদের আন্দোলনরত অবস্থায় যেসব দেয়াল বা মাঠঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা চাচ্ছি যে এগুলোকে মেরামত করে সংস্কার করে আর একটু রঙিনভাবে ফুটিয়ে তোলার জন্য, যেহেতু দেশটা আমাদেরকে সুন্দর করে এবং আগলে রাখতে হবে। এই রাষ্ট্রকে আবার নতুনভাবে আমরা ছাত্ররা নতুন করে সংস্কার করে গড়ে তুলতে চাই। তেমনি আজকের একটা আমাদের কর্মসূচি ছিল দেয়াল লিখন কর্মসূচি, তো আমরা এটা সফলভাবে পালন করেছি। শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা দেয়াল লিখনের কার্যক্রম এবং রাষ্ট্রভিত্তিক বিভিন্ন চিত্রকর্ম এবং বিভিন্ন কবির লেখালেখি এগুলো আমরা, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল স্লোগান আমরা ব্যবহার করেছি সেই সকল লেখা আমরা স্কুল কলেজের দেয়াল হোক বা বিভিন্ন রাস্তার ফুটপাত ঘেঁষে যেগুলো দেয়াল আছে সেইগুলোতে আমরা ব্যবহার করছি। আজকে সারাদিন সকাল 10টা থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলছে এবং আগামী দিনেও আমাদের এই কার্যক্রমগুলো চলতে থাকবে। আবু সাইদ যে দেশের জন্য যেভাবে রক্ত দিয়েছে, আমরা এই রক্তের বিনিময়ে একটা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে আমরা সর্বোচ্চ সম্মানের সাথে এই ছাত্র সমাজ সম্মান দেবে এবং আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এই দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে আমরা এই একটা দেশ, আমার মাতৃভূমি বাংলাদেশকে একটা সোনা যেরকম সর্বোচ্চ উজ্জ্বল থাকে, বাংলাদেশে পৃথিবীর মানচিত্রে সর্বোচ্চ একটা উজ্জ্বল দেশ হিসাবে আমরা দেখতে চাই। সুশৃঙ্খল, সুনাগরিক, সবাই যেন সমান অধিকার পায়। এখানে কোনো দলীয়ভাবে কেউ যেন কোনো অধিকার না পায়। আমরা চাই এই বাংলাদেশকে দলমত নির্বিশেষে একটা সুন্দর সুশৃঙ্খল দেশ, আইন ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, সর্বক্ষেত্রে আমরা এক অদম্য বাংলাদেশ চাই।